ফসলি জমির মাটি উত্তোলন আইনত দণ্ডনীয় অপরাধ হলেও প্রশাসনের চোখ ফাঁকি দিয়েই ভূমিদস্যুরা অবৈধভাবে ভেকু মেশিন দিয়ে একের পর এক ফসলি জমির মাটি গিলে খাচ্ছে। নোয়াখালীর সদর উপজেলার ৭ নং ধর্মপুর ইউনিয়নের ও ৬ নং নোয়াখালী ইউনিয়ন এবং ১০ নং আশুদিয়া ইউনিয়নের জনৈক বিনিময়কারীর জমির ওপর স্থানীয় ভূমিদস্যু এবং আরও অনেক চাঁদাবাজ ও অবৈধ জবরদখলকারী মাটি ব্যাপারীরা মিলে দীর্ঘদিন ভূমির প্রকৃতি পরিবর্তন করে মাটি বিক্রি করে আসছে। প্রশাসনকে তোয়াক্কা না করে এবং প্রশাসনের চোখ ফাঁকি দিয়েই বিগত বছরের মতো এবারও মাটি খনন ও বিক্রি করার জন্য ভেকু মেশিন নিয়ে আসে তারা। স্থানীয়রা জানান, ভূমিদস্যুরা ভেকু মেশিন দিয়ে মাটি কেটে ট্রাকে করে সেগুলো নিয়ে যায়। এতে করে একদিকে যেমন আবাদি জমির পরিমাণ কমছে, অন্যদিকে আশেপাশের ফসলি জমিগুলোও ক্ষতিগ্রস্ত হচ্ছে। ভূমিদস্যুদের হাত থেকে ফসলি জমি রক্ষার্থে স্থানীয় কৃষকরা প্রশাসনের কঠোর পদক্ষেপ দেখতে চান। মহিলারা কি জানি এই যে আইটের এই রাস্তা দিয়ে আঙ্গদেশের মেম্বার চেয়ারম্যান নাই, এই যে জমির তো নাশ করিয়ে রয়েছে কলিও কবি দিমু আজকে ক বছরের জন্য খালি দিমু দিমু কইছি কি জানি আঙ্গ রাস্তাটা বাঁধে না কারা এই গাঁ গেলারা গাঁটার মাটি কত হদ্দারের নাম কম বউবের কাগজ দুইটা না এরকম অবস্থা হয়েছে। রাস্তা তো নাই, সব ভাঙচুর করে জমি সমান নিয়ে গেছে। এই মাটি টানে না এগুলো আর যে মাটি যেন বিক্রি করতেছে এগুলা এরাই নাকি অন্যরা? এরাই মাটি দিচ্ছে অল্প ফাঁকা দিকে। এই বিষয়ে আপনার কি মতামত? কি মতামত গাঁটা বদ্ধ হইলে তো আর রাস্তাটা এই অবস্থা হইতো না। রাস্তাটা ওই গেলে তো মাটি দিয়ে হুড়াইলে তো মনে করেন আঙুলায় ভালো হইতে আর মাটি কাটতেছে, এই যে গাড়ি যাইতেছে মাটি নিয়ে, আপনাদের কি ক্ষতি হইতেছে? আমি করছি আমরা সব আমরা আসলাম এই বিষয়ে এলাকার মানুষের কোনো কথা বলে না, উদ্যোগ নেই। এলাকার মানুষ কি খুনাখুনি করবি এরা হঠাৎ মাটি কিনছে গাঁ দিয়ে নিয়ে নাম জানেন না। এ বিষয়ে জানতে চাইলে নোয়াখালী সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা আখি নূরজাহান নীলা বলেন, না মাটি কাটা হচ্ছে এটা তো আমরা যেখানে অভিযোগ পাচ্ছি সেখানে ব্যবস্থা নিচ্ছি। ঈদের আগে সেনাবাহিনী সব বিশাল একটা অভিযান করা হয়েছিল অসবিয়ার নোয়াখালী ইউনিয়নে। তারপরে কিন্তু ওইখান থেকে আমাদের কাছে মাটি কাটার বিষয়ে অভিযোগ আসেনি। তো ধরনের যদি আবার আমাদের কাছে অভিযোগ আসে তখন আমরা আবার ম্যাসিভ অভিযান চালাবো। তিনি আরও বলেন, ভূমিদস্যুদের বিরুদ্ধে প্রশাসনের অভিযান অব্যাহত রয়েছে।